আজ আমরা কথা বলবো ইসলামের অন্যতম তাৎপর্যপূর্ণ একটা রাত নিয়ে। এ বিশেষ রাতটা হলো শবে বরাত, যাকে আমরা জানি ক্ষমা আর মুক্তির রাত হিসেবে। চলুন একসাথে এই পবিত্র রাতের গভীরে যাওয়া যাক। তো এই রাতের তাৎপর্য যদি আমরা ঠিকঠাক বুঝতে চাই, তাহলে সবার আগে এর নামের মানেটা জানা দরকার, তাই না? কারণ শবে বরাত এই নামটার মধ্যেই কিন্তু এর আসল আধ্যাত্মিক পরিচয়টা লুকিয়ে আছে। দেখুন, শবে বরাত শব্দটা কিন্তু ফার্সি থেকে এসছে। এখানে শবের মানে হলো রাত, আর বরাতের মানে হলো মুক্তি বা ভাগ্য। এই রাতটা পালন করা হয় হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৫ তারিখে। কাজেই বুঝতেই পারছেন নামের মধ্যে এর গুরুত্বটা কেমন স্পষ্ট। ভাগ্য নির্ধারণ আর ক্ষমা পাওয়ার জন্য এটা একটা অসাধারণ রাত। আচ্ছা, নামের মানে তো আমরা জানলাম। এবার চলুন এর মূল আধ্যাত্মিক দিকটা একটু দেখি। মানে হাদিসে এই রাতটা নিয়ে ঠিক কি বলা হয়েছে? কি এমন ঐশ্বরিক প্রতিশ্রুতি আছে যার জন্য এই রাতটা এতটা মহিমান্বিত? একটা সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে একটা বিশেষ নজর দেন আর তার করুণার দরজা একদম খুলে দেন। তিনি ঘোষণা করেন যে তিনি তার সব সৃষ্টিকে ক্ষমা করে দেবেন, তবে হ্যাঁ, দুটো বিশেষ শ্রেণী ছাড়া। তো কারা সেই দুজন যাদের ক্ষমা করা হয় না? প্রথমত মুশরিক, মানে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে। আর দ্বিতীয়ত বিদ্বেষ পোষণকারী, মানে যাদের মনে অন্যের জন্য ঘৃণা বা শত্রুতা আছে। এই রাতে এদের ক্ষমা করা হয় না। এখান থেকে কিন্তু আমরা একটা খুব পরিষ্কার বার্তা পাই, তাই না? ক্ষমা পেতে হলে খাঁটি বিশ্বাস আর একটা পরিষ্কার মন থাকাটা কতটা জরুরি। আরেকটা হাদিসে এই রাতের করুণা যে কতটা বিশাল সেটা আরও পরিষ্কারভাবে বলা আছে। আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে একেবারে প্রথম আসমানে নেমে আসেন এবং ভোর পর্যন্ত ডাকতে থাকেন। চিন্তা করুন একবার, তিনি তার বান্দাদের ডাকেন, ক্ষমা চাইতে বলেন, রিজিক চাইতে বলেন, বিপদ থেকে মুক্তি চাইতে বলেন। এটা আসলেই এক অসীম সুযোগের রাত। এতক্ষণে আমরা বুঝলাম যে এই রাতের গুরুত্ব আসলে কতটা। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা, এই বরকতময় রাতটা আমরা কাটাবো কিভাবে? কোন কাজ বা আমলগুলো করলে এই রাতে বিশেষ স্বভাব পাওয়া যাবে? একটা কথা পরিষ্কার করে নেয়া ভালো, এই রাতে কিন্তু নির্দিষ্ট কোনো ফরজ বা বাধ্যতামূলক ইবাদত নেই। তবে হ্যাঁ, কিছু নফল আমলের ফজিলত অনেক বেশি। যেমন ধরুন, নফল নামাজ পড়া, মন থেকে আল্লাহর কাছে দোয়া করা, নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া বা ইস্তেগফার করা, কোরআন তিলাওয়াত করা, আর এর পরের দিন মানে শাবানের ১৫ তারিখে একটা রোজা রাখা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আমলের কথা বলা দরকার, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। তিনি এই রাতে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন আর সেখানে গিয়ে মৃতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতেন। তার এই কাজটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কবর জিয়ারত করা আর আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করার গুরুত্ব কতটা। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটা বিষয় আমাদের বুঝতে হবে, শবে বরাত কিন্তু শুধু কিছু এবাদাত বা আনুষ্ঠানিকতার নাম নয়, এর থেকে বড় কিছু। এটা হলো নিজেকে বদলানোর, নিজের দিকে ফিরে তাকানোর, মানে আত্মসমালোচনার একটা দারুণ সুযোগ। আসলে সবকিছু শেষে এই রাতের মূল উদ্দেশ্য একটাই, একদম মন থেকে অনুতপ্ত হয়ে নিজের অন্তরটাকে পুরোপুরি আল্লাহর দিকে ফিরিয়ে আনা। এটা শুধু ইবাদতের রাত না, এটা হলো নিজের সব ভুল স্বীকার করে একটা নতুন শুরু করার রাত। এক কথায় একটা অসাধারণ সুযোগ। আমাদের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, যে রাতে ক্ষমার দরজা এতটা খোলা, এতটা প্রশস্ত, সেই রাতে একজন মানুষের অনুশোচনা বা তওবার যাত্রাটা আসলে কোথা থেকে শুরু হওয়া উচিত? এই প্রশ্নটা না হয় আমরা প্রত্যেকে নিজের কাছেই করি।